আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমাতে আপনাদের সামনে কুরবানির কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও কোরবানি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি আমাদের উপরে যাদের সামর্থ্য আছে তাদের জন্য করা ওয়াজিব। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদেরকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানিটা কোথা থেকে শুরু হলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবুল বাশার অর্থাৎ আমাদের সকলের পিতা, আদি পিতা হযরতে আদম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে আসলেন, মানুষ দুনিয়াতে আসার দুইটা পদ্ধতি আছে। একটা হলো বৈধ পদ্ধতি আর একটা হলো অবৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতি হলো হালাল উপায়ে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে যে সন্তান দান করেন সেটা হলো বৈধভাবে দুনিয়ার মধ্যে আগমন। অবৈধভাবেও সন্তান দুনিয়াতে আসে। নারী পুরুষের বিবাহ ছাড়াই যে সম্পর্ক স্থাপন হয় তার দ্বারা যদি সন্তান দুনিয়াতে আসে সেটা হলো অবৈধ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই পারেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বানিয়েছেন মাটি দিয়ে। আদিম শব্দের অর্থ হলো মাটির চামড়া, অর্থাৎ মাটির উপরে ভাগকে বলা হয় আদিম। সেখান থেকে আমাদের আদি পিতার নাম রাখা হয়েছে আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা বানালেন জান্নাতের বাইরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে হাড্ডির টুকরা নিয়ে আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানালেন। খেয়াল করতে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন মাটি দিয়ে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে। আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন মা বাবা ছাড়াই। শুধুমাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার করেছিলেন, এর মাধ্যমেই মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। মা বাবা ছাড়া শুধু হাড্ডি দিয়ে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানালেন। আবার বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন।
এখন দুনিয়ার মধ্যে স্বাভাবিক যে গতি সন্তান আসার, মানুষ আসার, সেটা হলো মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সন্তান পাঠান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে দোনোটাই দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা কোনোটাই দান করি না। এটা ফায়সালা হলো আল্লাহ তাআলা। এর মধ্যে হাত দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কারো শক্তিও নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ হয়েছিল জান্নাতের মধ্যে। এই ইতিহাস আপনাদের সামনে আমি এর আগেও আলোচনা করেছি। দুনিয়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে 2টা করে সন্তান জন্ম নিত প্রতি বছর। তাফসীরের কিতাবের মধ্যে সন্তানের সংখ্যা কম বেশি আছে, মুফাসসিরদের মতভেদ। অধিকাংশ মুফাসসিরের মতামত হলো আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 জোড়া সন্তান দান করেছিলেন। 120 জোড়া যদি সন্তান হয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যে সন্তান ভূমিষ্ঠ হতো দুনিয়ার মধ্যে, একই বছরে 2টা সন্তান, কিন্তু 2টা সন্তানই পুত্র হতো না, আবার 2টা সন্তানই কন্যা হতো না। একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান, একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে জন্মগ্রহণ করত। শুধুমাত্র তাফসীরের কিতাবে পাওয়া যায় হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এখন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো বড় হতে লাগলো। আদম আর হাওয়া ছাড়া তো দুনিয়ার মধ্যে তখন কোনো মানুষ ছিল না। তখন তামাম পৃথিবীর মধ্যে যতগুলো সম্পদ আছে সবকিছুর মালিক হলো 2 জন। এরপরে সন্তান একে একে দুনিয়ার মধ্যে আসতে লাগলো। সন্তানগুলো যখন বড় হয়েছে, বিবাহের প্রয়োজন। সহোদর ভাই বোনে তো বিবাহ জায়েজ নাই আমাদের ধর্মে, অর্থাৎ এক মায়ের পেটের যারা ভাই বোন তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সময়ে তো আর অন্য কোনো মানুষ নাই, বিবাহ হবে কিভাবে? আর বিবাহ যদি না হয় তাহলে সন্তান দুনিয়ার মধ্যে বৈধভাবে আসবে কিভাবে? আর সন্তান যদি দুনিয়ার মধ্যে না আসে তাহলে আমরাই বাঁচবো কিভাবে? আল্লাহ তাআলা তো চান দুনিয়ার মধ্যে তার প্রতিনিধি আদম সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে তারা আবাদ করুক। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধানের মধ্যে, শরিয়ার মধ্যে দিলেন যে 1 বছরে যেই ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করে তারা হলো সহোদর ভাই বোন, অর্থাৎ তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু ভাই বোনে বিয়ে হবে আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, অর্থাৎ বছর উলট পালট করে। ধরেন 25 সালে এক জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে, 26 সালে এক জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে 25 সালের ছেলের সঙ্গে 26 সালের মেয়ে, 26 সালের ছেলের সঙ্গে 25 সালের মেয়ে, 24 যে এই 25 সালেই যারা জন্মগ্রহণ করেছে একসঙ্গে, তাদের সঙ্গে বিবাহ হারাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল, নাম হলো হাবিল আর কাবিল, প্রসিদ্ধ 2টা নাম। তো হাবিলের সঙ্গে যে সন্তানটা, যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা দেখতে কিছুটা অসুন্দর ছিল,
কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে তার থেকে। এক বোনের নাম হলো আকলিমা, কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তার নাম হলো লিওয়াজা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওর বিয়ে হবে হাবিলের সঙ্গে, আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে কাবিলের সঙ্গে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাকলেন এবং বললেন, এটা আল্লাহ তাআলার বিধান, এইভাবেই তোমাদের বিয়ে হবে। কিন্তু কাবিল দেখলো যে তার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে ওই বোনের তুলনায় দেখতে সুন্দর। তখন সে বলল যে না, আমি আপনার এই বিধান মানতে রাজি না, আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে এটা তো অসম্ভব, কারণ এটা হারাম। আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, এখন যদি আমাদের সমাজে কোনো ভাই যদি নিজের বোনকে যদি বিয়ে করতে চায় তাহলে সমাজ এটাকে যেইভাবে দেখবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল যখন তার বোনকে বিয়ে করতে চেয়েছিল সেই যুগের সমাজ তাকে সেইভাবেই দেখেছে। উপলব্ধি করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটা না, এটা অসম্ভব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সম্ভব হোক বা অসম্ভব হোক এটা বিষয় না, এটা হলো শরীয়ত, এটা হলো আল্লাহ তাআলার বিধান। বলল যে না, এটা আল্লাহর কোনো বিধান না, এটা আপনার মন গড়া কথা। বলেন নাউজুবিল্লাহ। একজন নবীর সন্তান হয়ে বাবাকে বলে এটা আপনার মন মতো কথা, আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি চান যে সুন্দরী মেয়েটা তার বউ হোক, আমাকে আপনি কম ভালোবাসেন। বলল যে দেখো, আমি আল্লাহর নবী, তোমাদের বাবা তো পরে, আমি প্রথম হলাম আল্লাহর নবী, আমি কোনো সময় আল্লাহর হুকুমের বাইরে চলতে পারি না। সে সময় সন্তান বলল যে বাইরে চলতে পারেন না, তাহলে হিসাবে তো আপনার জান্নাতে থাকারই কথা, হুকুম অমান্য করেছেন বলেই তো দুনিয়াতে এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখে এরকম কথা শুনে বলল যে সন্তান তো আমার আরো আছে, কিন্তু এরকম সন্তান তো আমি আর দেখি নাই। আল্লাহ তাআলা জানান যে হে আদম, ভালো মানুষের গর্ভ থেকেও খারাপ সন্তান আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আবার খারাপ মানুষের গর্ভ থেকে ভালো সন্তানও আসতে পারে, এটাও অস্বাভাবিক কিছু না। সাধারণ যেটা ভালো মানুষের সন্তান ভালো হয় পরিবেশগত কারণে, খারাপের সন্তান খারাপ হয় পরিবেশগত কারণে, কিন্তু ভালো মানুষের সন্তানও খারাপ হতে পারে, এটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। কারণ নবীর সন্তানকে কাফের বানিয়েছেন, কাফেরের সন্তানকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। নবীর ঘরে কাফের সন্তান, আবার কাফেরের ঘরে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা দরকার যে আল্লাহ আমাদের নসলে, আমাদের বংশে যে সমস্ত সন্তানগুলো দান করবেন, এই সমস্ত সন্তানগুলোকে আপনি কোনো সময় গুমরা বানায়া দিয়েন না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলল যে শোনো, তোমরা দুইজনে কুরবানি করো, তোমরা আল্লাহর নামে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে বোঝা যাবে তার পক্ষে আল্লাহ, সুন্দরী যে বোন আছে আকলিমা তার সঙ্গে তার বিয়ে হবে। দুই ভাই রাজি হয়েছে, ঠিক আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন যে কাবিলের কুরবানি কবুল হবে না, কারণ কাবিল আছে বেঠিক লাইনে, হাবিলেরটাই কুরবানি হবে কারণ সে সঠিক লাইনে আছে। কুরবানি করার জন্য বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মৌসুমে তিনি বললেন যে তোমরা কুরবানি করো, যার ফায়সালা আসবে আসমান থেকে, আমি হজ থেকে ফিরে এসে তোমাদের বিবাহের ব্যবস্থা করব।
এই কথা বলে আদম আলাইহিস সালাম চলে গেছে। দুইজন মিলে কুরবানি করলো। কাবিল কুরবানি করলো কিছু শস্য, গম, ভুট্টা, জব এই টাইপের, যেগুলোর মধ্যে অধিকাংশ ছিল খোসা, মানে ভালো না। বস্তাতে করে নিয়ে পাহাড়ের উপরে রেখে এসেছে। হাবিল তার যতগুলো মহিষ ছিল তার ভিতর থেকে যেটা সব থেকে ভালো সেটা নিয়ে যে আল্লাহর জন্য পাহাড়ের উপরে কুরবানি করে আসলো। সেই যুগের বিধান ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানির পশুটাকে জ্বালায়া দিবে, সেখান থেকে নিয়ে চলে যাবে। গোস্ত যে কুরবানি করবে আর খাওয়ার কোনো বুদ্ধি নাই। কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখলো যে কাবিল যেই সমস্ত জিনিসগুলো রেখে এসেছে ওইগুলো ওই জায়গাতেই পড়ে আছে, আর হাবিলের যে পশু সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কাবিল যে শস্য আবাদ করত এর ভিতরে কি ভালো ভুট্টা ছিল না, ভালো জব ছিল না, ভালো গম ছিল না? আল্লাহর জন্য দিয়েছে যেটা সব থেকে নিকৃষ্ট সেগুলো। আছে তো ব্যাঠিক পথে, কিন্তু যেগুলো দিয়েছে আল্লাহর জন্য সেগুলো খারাপ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর রক্ত, গোশত, চামড়া, হাড্ডি, খুর কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধুমাত্র কেবলমাত্র পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, যে আমি আল্লাহ তাআলাকে কতটা ভালোবেসে তুমি কুরবানিটা করতেছো। এই কুরবানির ব্যাখ্যা মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, মানুষ শুধু 1.5 লাখ টাকা দামের মহিষ কুরবানি করবে, গরু কুরবানি করবে, ছাগল কুরবানি করবে, বিষয়টা তা নয়। মানুষকে কুরবানির সাথে সাথে এই শিক্ষা গ্রহণ করা যে আমি আল্লাহর জন্য এত দামি পশু কুরবানি করেছি একমাত্র আল্লাহর জন্য, তাহলে কেন আমি আল্লাহর জন্য গুনাহ ছাড়তে পারবো না? আল্লাহর জন্য আমি 1 লক্ষ টাকা খরচ করেছি, আল্লাহর জন্য 50,000 টাকা খরচ করেছি, আল্লাহর জন্যই করেছি, দুনিয়ার কারো জন্য না। তাহলে আল্লাহর জন্য যদি আমি এই ত্যাগ যদি আমি করতে পারি, তাহলে ফজরের আগের ঘুমটা বড় মজাই লাগে, সেই ঘুমটা ত্যাগ করে কেন আমি ফজরের নামাজে মসজিদে উপস্থিত হতে পারবো না? এরকম ভাবে কুরবানির শিক্ষা মুফাসসিরিন ইকরামগণ, একজন দুইজন নয়, একাধিক মুফাসসির অনেকগুলো কুরবানির যে শিক্ষা আমাদেরকে দিয়েছে। আমরা শুধু কুরবানি মানে বুঝি ঈদুল আজহার দিনে গরু মহিষ জবাই করে দিলাম, ছাগল ভেড়া দুম্বা জবাই করে দিলাম, গোশত খেয়ে ফেললাম, বাস কুরবানি কমপ্লিট। এর দ্বারা আমি যেমনই ভাবে কুরবানি করলাম আল্লাহর জন্য, অতএব আল্লাহর সন্তুষ্টি যেমনই ভাবে আমি কুরবানির মধ্যে খুঁজেছি, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে খুঁজে সেই সমস্ত কাজগুলো করা। কাবিল দিয়েছে যেগুলো অপছন্দনীয় জিনিস, যেগুলো ভালো না, কেউ নেয় না, সেগুলো দিয়েছে আল্লাহকে, কবুল হলো না। হাবিল একটা কবুল হলো। এখন আদম আলাইহিস সালামের যুগে কুরবানি কবুল হওয়ার যে নমুনা ছিল, যে সিস্টেম পদ্ধতি ছিল, এই পদ্ধতি যদি এখন 2026 সালে এসে আমাদের যুগেও যদি থাকতো, তাহলে কতজনের কুরবানি কবুল হতো এটাই বোঝা যেত। আর কুরবানি দিতই বা কয়জন এটা নিয়ে সন্দেহ, কারণ কার ইনকাম কেমন সবাই নিজ নিজে জানে। যে কুরবানি যদি করি কবুল যদি না হয়, এলাকার মধ্যে 7 দিন কমপক্ষে বের হওয়া যাবে না যে অমুকের কুরবানি কবুল হয় নাই। মনে করেন গ্রামের যে 100 জন মানুষ কুরবানি দেয়, স্কুল মাঠে গিয়ে 100টা গরু জবাই করা হলো, বা 50টা গরু 50টা খাসি জবাই করা হলো। এখন কারো কুরবানি কবুল হয়ে গেল আর কারোটা কবুল হলো না, তাহলে যাদের কুরবানি কবুল হয় নাই
তাহলে মানুষ তো জানবে যে ওর হারাম টাকা, ওর নিয়াত ভালো না, নিয়াতের মধ্যে তার ঘাটতি আছে, টাকার মধ্যে হারাম আছে, তার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হলো না। আর এর মধ্যে আরো বেশি মজা হতো যদি মসজিদের কোনো ইমামের কুরবানি যদি কবুল না হতো। কোনো কারণে ধরেন যে আপনাদের এলাকার ইমাম আপনাদের সঙ্গে কুরবানি দিয়েছে, ইমামের কুরবানি ধরেন কবুল হয় নাই, তাহলে ওই ইমামের ইমামতি থাকার অপশনই নাই। কারণ ইমাম সাহেবের নিয়াত ভালো নাই, ওর টাকাও খারাপ, ওর নিয়াতও খারাপ। তাছাড়া আমরা নেই কোন রকম আছে, হলো না, আমরা 2 নম্বরে 6 নম্বরে করে ইমামের কুরবানি কবুল হবে না কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বেইজ্জতি করবেন না বিধায় সেই বিধান সেখান থেকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এটা আমাদের জন্য বড় নিয়ামত। সে যুগের মানুষ কুরবানি করার পরে দেখলো কবুল হলো না, নিয়াতের মধ্যে কোনো ঘাটতি আছে, যাওয়ার পরে যদি কান্নাকাটি করত, আল্লাহ তাআলার কাছে তওবা করত, ইস্তেগফার করত, আল্লাহ তাআলা আবার তার কুরবানিও কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। এই জন্য বারবার যে কথাটা আমি বলার চেষ্টা করি, কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়াতটা, আমার নিয়াতটাই আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য নিয়াতটাকে পরিশুদ্ধ করা, যে কাউর জন্য না, কাউকে দেখানোর জন্য না, একমাত্র আমি কুরবানি করতেছি আমার মালিকের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজনের হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা হলো না। কাবিল হাবিলকে ডাক দিয়ে বলল যে শোনো, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল যে আমাকে হত্যা করবা, কারণটা কি? বলে কারণ হলো তোমার কুরবানি কবুল হলো, আমারটা হলো না, কেন? এই জন্যই তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না, অর্থাৎ তুমি আমাকে হত্যা করতে আসলেও, আমাকে আঘাত করতে আসলেও আমি তোমাকে আঘাত করতে যাব না। তাফসীরের মধ্যে লেখে, হাতের মধ্যে পাথর নিয়া হাবিলের মাথা আরেকটা পাথরের মধ্যে রেখে তাকে হত্যা করে ফেলল। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যা সংগঠিত হলো। এর আগে কোনো মানুষ মরে নাই, সর্বপ্রথম মারা গেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে হাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার এলাকার মধ্যে ছিলেন না, তিনি সে সময় ছিলেন মক্কায়। সেখান থেকে তিনি বলতেছেন, মুফাসসিররা কিতাবের মধ্যে লিখেছে, তাফসীরের মধ্যে লিখেছে, সে সময় তিনি বলতেছেন, আহারে দুনিয়ার আবহাওয়া এত চেঞ্জ হয়ে গেল কেন? মনে হচ্ছে দুনিয়ার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কোনো খাবারের মধ্যে স্বাদ পাই না, বাতাস শরীরের মধ্যে লাগলেও ভালো লাগে না, মনে হয় যেন দুনিয়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আদম, যখন তোমার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করলো, তো হত্যা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্যকে কমায় দিয়েছি। হত্যা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার খাবারের যে স্বাদ ছিল, স্বাদগুলোকে কমায় দিয়েছি। এটা বুঝতে পারবেন যারা মুরব্বী আছে তারা। আমাদের তো শোনা গল্প, মুরব্বীরা বলে যে এখন ইলিশ মাছ বাজারে যাওয়ার পরে নাক লাগায় দেখে যে এটা ইলিশ মাছ না সিলভার মাছ। এক বাড়িতে ইলিশ মাছ আগে রান্না হয়েছে, 4-5 বাড়ি পরে সেন্ট চলে গেছে যে ওই বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। এখন সেই ইলিশ মাছের স্বাদও নাই, ইলিশ মাছের ঘ্রাণও নাই। পোলাও ভাত রান্না করে খায়, কোনটা সাদা ভাত আর কোনটা পাকা ভাত বোঝাই মুশকিল। কিন্তু জমির মধ্যে যখন আতপ ধান লাগানো ছিল, যেই মাঠে, ওই রাস্তা দিয়ে গেলে সেন্ট পাওয়া যায় যে আতপ ধান এই মাঠের মধ্যে আছে। খাবারের স্বাদ আস্তে 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 কমে যাচ্ছে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সেখানে হত্যা হওয়ার পর থেকে এখন পর্যন্ত হত্যার সংখ্যা কমে নাই, বরং দিন দিন হত্যার সংখ্যা বাড়তেছে। দুনিয়ার মধ্যে হত্যা, জুলুম যত বেশি বাড়বে,
আল্লাহ তাআলা তত দুনিয়ার সৌন্দর্য কমায়া দিবেন, খাবারের স্বাদগুলো কমায়া দিবেন, নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায়া দিবেন। শুধু আমাদের বাংলাদেশ নয়, তাম বিশ্বের মধ্যে দেখেন আজকে মানুষ হত্যা, মানুষের ভিতরে আবার যদি তারা মুসলমান যদি পায়, মনে করে যে একটা মুসলমান মারতে পারলে মনে হয় সবার আগে ওরা স্বর্গে যাবে। আমরা যখন কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, আমাদের পাশের রাষ্ট্র ভারতে তারা পশু জবাই করা, গরু জবাই করা তারা বন্ধ করে দিয়েছে। শরীয়তের একটা বিধান তারা পালন করতে পারতেছে না। এগুলো চিত্র আমাদের সামনে আসতেছে। মুয়াজ্জিন ফজরের আজান দেয় মসজিদের মধ্যে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে মুয়াজ্জিনের উপরে হামলা করতেছে। ফজরের আজান দিলে ওদের ঘুমের ডিস্টার্ব হয়। আজকে আমাদের 1 কিলোমিটারের মধ্যে 5টা মসজিদ পাওয়া যায়, মুসলমান মসজিদের মধ্যে আসে না। আর কোন দেশের মধ্যে মানুষ নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। এক কাতার মসজিদে জামাত চলছে, পিছনে গান বাজনা তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এরকম ভাবে যেখানে মুসলমান সেখানে তাদের উপরে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে। আল্লাহ তাআলা বাংলাদেশ সহ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে যখন হত্যা বেড়ে যাবে, আমাদের দেশের টাটকা রিপোর্ট, 1 সপ্তাহে 5টা-7টা শিশু ধর্ষণ। শুধু ধর্ষণ নয়, তাদেরকে হত্যা করা হচ্ছে। কোন দেশের মধ্যে বসবাস করি? মা বাবা যদি আবার বিচার চায়, তাহলে আবার যারা উঁচু পর্যায়ে আছে তারা বলে এত অস্থির হওয়ার কারণ নাই, রোববারের মধ্যে চার্জশিট হবে, তারপরে বিচার হবে। আমাদের দেশের মধ্যে যারা ধর্ষিতা হয় তাদের ছবি সহ পেপারের মধ্যে ছাপানো হয়, ধর্ষিতারা মারা যায়। কিন্তু যারা ধর্ষক, দৃষ্টান্তমূলক একজন ধর্ষকেরও শাস্তি হয় নাই। একজন ধর্ষকের যদি দৃষ্টান্তমূলক শরিয়া অনুযায়ী যদি তার শাস্তি দেওয়া হতো, বাংলাদেশে আশা করা যায় ধর্ষণ নামের গজব বিদায় নিবে বাংলাদেশ থেকে, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যত অপকর্ম হবে দেশের মধ্যে, সমাজের মধ্যে, আল্লাহ তাআলা বরকত উঠায় নেবেন, বরকত ছিনায় নেবেন। সম্মানিত মুসল্লিন একরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সন্তান হত্যা হয়েছে, এক এলাকায় কোনো খবর যায় নাই আদম আলাইহিস সালামের কাছে যে কেউ মোবাইল করবে, টেলিফোন করবে, চিঠি লিখবে যে আপনার সন্তানকে হত্যা করা হয়েছে। বিষয়টা তা নয়। সেখান থেকে হাজার হাজার মাইল দূরে, সেখান থেকে বলতেছে পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, খাবারের স্বাদ কমে গেছে। এখন এক ভাই আরেক ভাইকে হত্যা করলো, দাফন করবে কিভাবে? তাফসীরের মধ্যে লেখে 1 বছর কাঁধের মধ্যে লাশটা নিয়ে জঙ্গলের মধ্যে শুধু ঘোরাফেরা করেছে কাবিল। লাশ পচে না, গলে না, কারণ তাকে হত্যা করা হয়েছিল, সে হয়েছিল শহীদ। শহীদের লাশ কোনো সময় পচে যায় না, কোনো সময় গলে যায় না। সুবহানাল্লাহ। কিভাবে তাকে দাফন করা হবে? আল্লাহ তাআলা আসমান থেকে 2টা কাক পাঠাইছেন। পাখির মধ্যে তো অনেক পাখি আছে, নিকৃষ্ট পাখিদের তালিকা যদি করা হয় তার মধ্যে একটা আছে কাক, যার গোশত খাওয়া হারাম। কাক পাঠালেন, আসার পরে কি করলো? 2টা কাক আসার পরে এক কাক আর এক কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে পা দিয়ে বালি সরায়া ওই মৃত কাককে তার মধ্যে ঢোকায়া দিল, মাটি চাপা দিয়ে দিল। কাবিল দেখে শিক্ষা গ্রহণ করলো, একটা কাকের মাথায় যা আছে আমার মাথায় তা নাই। সে তার জাতি ভাইকে হত্যা করে কিভাবে দাফন করতে হয় সেটা সে জানে, কিন্তু আমি আমার ভাইকে হত্যা করলাম, কিভাবে দাফন করতে হয় এটা আমি জানি না। মুফাসসিরিন ইকরামগণ বলেন, যারা নবীদের কথা মানে না, আল্লাহর কথা মানে না, শরীয়তের বিধিবিধান মানে না, পশু প্রাণীর মাথার মধ্যে যা জ্ঞান আছে, যা বুদ্ধি আছে, ওদের মাথার মধ্যে তাও নাই। শিক্ষক বানালেন কাককে, অন্য কাউকে বানান নাই। আদম আলাইহিস সালামকেও তো বলতে পারতেন যে তোমার সন্তান মারা গেছে, তার দাফনের ব্যবস্থা করো। কারণ যে জালেম তার শিক্ষক কোনো সময় ভালো হতে পারে না। যে জালেম, যে খারাপ, তার শিক্ষক আল্লাহ তাআলা একটা নিকৃষ্ট পাখিকে বানায় দিয়েছে। এজন্য ভালো মানুষের সঙ্গ পাওয়া এটাও নিয়ামত। আপনার বন্ধু একজন ভালো মানুষ,
আপনার আত্মীয় ভালো, এটাও একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আপনি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে পারেন, এটাও নিয়ামত। আপনি একজন ভালো শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করেছেন, এটাও নিয়ামত। কারণ ভালো মানুষের সঙ্গ সবাই পায় না, ভালো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ সবাই করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন তারাই কেবলমাত্র পারেন। কাবিলের কাছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠান নাই, কাককে পাঠাইছে? শিক্ষককে। দাফন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সন্তানের বিবাহের জন্য যে মেয়েটা থেকে গেল, একটা মেয়ে তো আলাদা হয়ে গেল, জোড়া জোড়া যে দুনিয়ার মধ্যে আসতো, এই জন্য আল্লাহ তাআলা হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা দুনিয়ার মধ্যে পাঠিয়ে সেই বোনের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেখান থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়েছে, সূচনা হয়েছে সেখান থেকেই। আমাদের উপরে যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব যদি তার সম্পদ থাকার পরেও যদি কেউ কুরবানি না করে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, সেই জন্য আমাদের ঈদগাহের মধ্যে না আসে। একটা পরিবারের ভিতর থেকে একজন কুরবানি দেয়, বিষয়টা শুধু তা নয়। যদি স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়, স্ত্রীর উপরেও কুরবানি করা ওয়াজিব। সন্তানের যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরেও কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ সম্পদ যার থাকবে তাকে কুরবানি করতে হবে। বিষয়টা এমন না যে আমার বাবা যদি কুরবানি করে দেয় তাহলে সবার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল, বিষয়টা তা নয়। যে সম্পদের মালিক হবে প্রত্যেককে নিজ নিজের পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব বিধান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে ইনশাআল্লাহ। ঈদুল আজহার আগের দিনে 9 জিলহজ আমরা একটা রোজা রাখার চেষ্টা করব। যাদের ভিতরে একটু ওয়াসওয়াসা আছে, 8 তারিখ 9 তারিখ 2 দিনই রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। উত্তম হলো ঈদুল আজহার আগের দিন 9 জিলহজ রোজা রাখা। ফজিলত হলো সামনের 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 9 জিলহজের ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হবে। 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক চলবে। পুরুষ মানুষ যারা জামাতে নামাজ আদায় করেন তাদের উপরে না প্রত্যেক নামাজের পরে একবার জোরে পড়া হচ্ছে ওয়াজিব। মহিলাদেরও নামাজের পরে পড়া ওয়াজিব, তবে তারা আস্তে আস্তে পড়বে। আমাদের দিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত, ঈদুল আজহার ঈদের জামাত সকাল 7:30টার সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকাল 7:30 ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার 45 মিনিট আগে থেকে যেভাবে আলোচনা হয়, জুমার আগে যে ঈদের নামাজের আগে যে বয়ান হয়, সেই বয়ান 45 মিনিট আগে শুরু হয়ে যাবে। 7:30টার সময় জামাত শুরু হয়ে যাবে। আপনারা জায় নামাজ নিয়ে, নামাজ পড়ার জায় নামাজ হোক, সব হোক, পার্টি হোক, সেটা নিয়ে আপনারা ঈদগাহে যাবেন এবং ঈদগাহের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য নগদ টাকা পয়সা হোক বা দান করার মতো আপনারা মন মানসিকতা নিয়ে ঈদগাহে যাওয়ার জন্য অনুরোধ করছি। তারপরে ঈদের দিনে আমাদের 3টা গোরস্থান জিয়ারত হবে। এখন মোটামুটি 4টা গোরস্থানে জিয়ারত হয়। আব্দুল আজিজ চাচার বাড়ির মধ্যে যে 2টা কবর আছে, সেই কবর আমরা জিয়ারত করি আলহামদুলিল্লাহ। সেই কবরগুলো আমরা জিয়ারত করব। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, ফজরের নামাজটা এই মসজিদে পড়ে আমরা জিয়ারতের মধ্যে শরীক হব। আমার চোখ এমন চোখ যে 5 ওয়াক্ত মুসল্লিরা এই মসজিদে যারা নামাজ পড়ে, 2 ওয়াক্ত যদি না থাকে 3 ওয়াক্তের বেলা আমি ধরতে পারবো ওই মুসল্লি আসেনি। এই মসজিদে যারা ঈদে এই জুমার নামাজ পড়ে অনেকেই আসে, কিন্তু গোরস্থান জিয়ারতের সময় দেখি যাদের আত্মীয় স্বজন ওই গোরস্থানের মধ্যে আছে, ওরাই ওই গোরস্থান জিয়ারতে যায় না। ফজরের নামাজ পড়ে সুরসুর করে চলে যায় বাড়ি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, গোরস্থান জিয়ারতে অবশ্যই শরীক হবেন।
নিজে ফাঁকে পড়েন না, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না। গোরস্থানে জিয়ারতে শরীক হবেন ইনশাআল্লাহ। আর সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের দিগ্রাম কেন্দ্রীয় যে গোরস্থান আছে, এই গোরস্থানের আম গাছ ডাক হবে আজকে জুমার নামাজের পরেই, নগদ টাকায় ডাক হবে। যারা পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। আর ঈদগাহের আম গাছ যেগুলো আছে সেই বাগান আগামীকাল অর্থাৎ শনিবার আসরের নামাজের পরে ডাক হবে নগদ টাকায়, 1000 টাকা জমা দিয়া আপনারা সেই ডাকে শরীক হবেন। এলান শেষ। সংক্ষেপে বলে দেই, ঈদের নামাজের সুন্নাত খুব ভোরে ঘুম থেকে উঠা, মানে ফজরের আগ দিয়ে উঠবেন, ফজরের নামাজ মসজিদের সঙ্গে পড়বেন। দ্বিতীয় নাম্বার হলো মেসওয়াক করা, মেসওয়াক করবেন। 3 নাম্বার হলো গোসল করা, উত্তম রূপে গোসল করবেন। 4 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, সাধ্যমতো আপনার যে ভালো পোশাক আছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরবেন। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করবেন। 6 নাম্বার শরীয়ত সম্মতভাবে সাজগোজ করা। সাজগোজ করা বলতে ছেলে মানুষ মেহেদি ব্যবহার করতে পারবে না, মহিলারা ব্যবহার করবে। ছেলে মানুষ দাড়ি আর চুল ব্যতীত তারা মেহেদি ব্যবহার করতে পারবে না। 7 নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া, এটা ঈদুল আজহার সুন্নত। যারা কুরবানি করবেন ওরা নামাজ পড়ে আসার পর কুরবানি করবেন, কুরবানির পশুর গোশত দিয়ে খাওয়া সুন্নত। অনেকে শুধু জবাই করা পর্যন্ত অপেক্ষা করে, হুজুর আমার ডাকে জবাই করে দেন, খিদা লেগেছে খাবো। আপনি সাহারের সময় খাই নেবেন। কখন? আপনি সাহারের সময়, অর্থাৎ যে সময় ফজরের আজানের আগে 15-20 মিনিট আগে আপনি খাই নেবেন। আবার খাবেন আপনি যখন আপনার কুরবানির পশুর গোশত দিয়ে সেটা খাবেন। সেটা হলো ঈদুল আজহার সুন্নত। 8 নাম্বার ঈদগাহে নামাজ আদায় করা। আমাদের নামাজ যদি আবহাওয়া ভালো থাকে ঈদগাহে নামাজ আমাদের হবে ইনশাআল্লাহ, এবং মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে। তারাও তাদের যে বিকল্প পথ আছে সেই পথ দিয়ে তারা ঈদগাহে যাবে। ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাব। অসুস্থ মানুষ থাকলে তারা ভ্যানে গাড়িতে যেতে পারে, কোনো সমস্যা নাই। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, আমাদের রাস্তা ছেলেদের একটাই, অতএব যাওয়ার সময় ডান দিক দিয়ে যাব, আসার সময় বাম দিক দিয়ে আসবো, বা বাম দিক দিয়ে যাব ডান দিক দিয়ে আসবো। তারপর হলো তাকবীর পাঠ করা, উচ্চ শব্দে আমরা তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।